সম্বন্ধে বহু কথা বলে গেছেন এবং বড় মার জীবনে আমরা দেখতে পাই নারীদের যে 8টি মহৎ গুণ, সেই গুণগুলো শ্রী শ্রী বড় মার মধ্যে ফুটে উঠেছিল সম্পূর্ণ। এটা ফুটে উঠতে পারে এই 8টা গুণ মানে পূর্ণভাবে একমাত্র যিনি মহালক্ষ্মী স্বয়ং ধরিত্রীকে মানে যিনি সব স্রষ্টার সৃষ্টিতম নারী মহালক্ষ্মী। তাই ঠাকুর বলেছেন, তোমাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে তার যে রূপ হতো সে বড় বউ। সে আপনারা জানেন সবাই, সাংঘাতিক কথা, মানে একেবারে অভিন্ন রূপ, মানে দুই একই সত্তা, অভিন্ন রূপ। এই যে কথাগুলো, আর কত অনেক কথা আছে বড় মা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের এবং অন্যান্য তো আমি টুকটাক দুই একটা বড় মার দুই একটি ঘটনা আমি বলছি যে কিরকম ঠাকুরগত প্রাণ, কিরকম অভিন্ন অঙ্গ। এই ঘটনাটা মনে পড়লো আজকে, আমি সকালবেলা কাঞ্চনপুরে এখানে একটু আলোচনা করেছি। একদিন এই হিমায়তপুরের পাশেই ঠাকুর বাড়ির পাশেই শ্রী শ্রী বড় মায়ের আরেক সৌদরা বোনের বিয়ে হয়েছিল, ঠিক সঙ্গেই। দুপুরের রান্না বাড়া খাওয়া দাওয়ার পর দুই বোনই বিকালবেলা জানালা খুলে দুইজনে গল্প করতেন, সুখ দুঃখের কথা আদান প্রদান হতো, সময় কাটাতো। একদিন সেই শ্রী শ্রী বড় মার সহোদরা বোন বলছেন, কিরে বর্দি, তোর জামাই শুধু কীর্তন আর আনন্দবাজারের লোককে খাওয়ালে কি সংসার চলবে? একটা কিছু করতে হয়। শোনার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী বড় মা খিড়কিটা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, আর কোনোদিন জীবনে এই খিড়কি খুলেননি। এই হচ্ছেন বড় মা, ঠাকুরের কথা শোনার। তো যাই হোক, অসংখ্য ঘটনা বলে শ্রী বড় মার জীবনে আছে, আমরা জানি। বড় মা একদিন ঠাকুর বললেন যে বড় বউ কে আগে যাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি আগে যাবে। বড় মা বললেন, তুমি আগে যাবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কেন? আমি গেলে তোমাকে দেখবে কে? সেই হচ্ছেন বড় মা। তো অসংখ্য ঘটনা বলি বড় মা আছে, আমরা কতটুকুই বা জানি। সে এক মহাভারত শ্রী শ্রী বড় মার। দুপাত হয়ে তার জন্ম। আমার সৌভাগ্য হয়েছে, পরম পূজ্য দাদা পাঠিয়েছিলেন সেই জায়গাতে, সিরাজগঞ্জ, পরে পাবনা দিয়ে চলে আসছিলেন। তো এইভাবে ঠাকুরের সমস্ত দিক শ্রী শ্রী বড় মার নখদর্পণে ছিল। একদিন দূরে থেকে শুনতেছেন বড় মা, ঠাকুর একটা হাঁচি দিয়েছেন, তারপরে আরেকটা। সঙ্গে সঙ্গে শ্রী শ্রী বড় মা একটা ফতুয়া পাঠিয়ে দিলেন, ঠাকুর গায়ে দিলেন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে বড় বউ যেন আমাকে বাঁচিয়ে রেখেছে, বড় বউ না থাকলে আমার লোকজীবন এমন নিরুদ্বেগ হতো না। আর সেই শ্রী শ্রী বড় মার জন্ম মহামহোৎসব জন্মতিথি আমরা পালন করছি। বাছা বাড়ার অসংখ্য পন্থা দান করেছেন, তার মধ্যে
এই পাঁচটা জিনিসের মধ্যে জীবনের সমস্ত লওয়া যায়। নিহিত আর নিত্যভোগের জন্য নিবেদন করো। এই যে বর্তমান যে মহামারী চলছে জগতে, করোনা ভাইরাস, ঠাকুর আজ যে সমস্ত সোশিয়াল ডিস্টেন্স বা অমুক তমুক হাত দেওয়া, ঠাকুর তো তার আগেই সব বলে গেছেন। সবকিছু ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন, এখন আমরা শুধু চলবো তার পথে, তার কথাগুলো আচরণের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবেশী, আমাদের সমাজ, রাষ্ট্রে এটা সঞ্চারিত করব। ঠাকুর এত আশাবাদী আমাদের উপরে, বহুভাবে ঠাকুর আমাদেরকে এই ঘুমন্ত অবস্থা থেকে জাগরণের জন্য অনেক বিধিবিধান ঠাকুর দিয়েছেন, বহু কথা বলেছেন সারাটা জীবন। তাই ইষ্টভৃতি হচ্ছে জীবনের রক্ষা কবচ। তা যারা করে সে বুঝে, তো বোঝানো যায় না। আমরা কিভাবে চলবো, কোন পথে চলবো, তাও ঠাকুর বলে দিয়ে গেছেন। বলছেন, বড় খোকা গড গিফটেড রিপ্রেজেন্টেটিভস অফ গড। এইভাবে সব রাস্তা খুলে দিয়ে গেছেন, আচার্য পরম্পরা সৃষ্টি করে গেছে দয়া করে। আজ পঞ্চম পুরুষের আবির্ভাব হয়ে গেছে। আমরা তো অনাথ না, আমাদের প্যারেন্টস, আমাদের গার্জিয়ান, আমাদের গাইড, আমাদের মালিক ঠাকুর রেখে গেছে। আচার্য বিহীন জীবন মৃত্যুর সমান। কারণ তখন তো মানুষ, আমি মন মাফিক চলবো। আর যদি আমার জীবনে একজন লিভিং আইডিয়াল বলে আমি সঠিক পথে চলতে পারবো, আমার পরিবার পরিজন স্ত্রী পুত্র সবাইকে নিয়ে, সমাজ রাষ্ট্র প্রতিবেশী সবাইকে নিয়ে আমি সুন্দর থাকতে পারবো। তাই তার কথাগুলো অবিকৃত ভাবে আমরা যাতে আমাদের পরিবেশের মধ্যে সঞ্চারিত করতে পারি, তাই এতটুকু আশাবাদী ঠাকুর আমাদের উপরে। বিকৃত রূপ ধারণ হয়ে যায় অনেক সময়, যার জন্য ঠাকুর নিজের সমস্ত বইগুলো 1964-এ হঠাৎ একদিন ঠাকুর বললেন, আলোচনা প্রসঙ্গ পেয়েছি, যে আমার কিছু কাগজ লাগে। সে কি বলা মাত্র ট্রাকে ট্রাকে কাগজ, কাগজের পাহাড় জমে গেছে দেওঘরে। সমস্ত বইগুলো প্রিন্ট আরম্ভ হয়ে গেছে। তখন ঠাকুর প্রতিটি জেলা লাইব্রেরিতে এবং অন্যান্য দেশে, পৃথিবীর সব দেশে পাঠিয়ে দিলেন। ভারতবর্ষে অনেক জায়গায় মাটির গর্ত করে সেখানে আন্ডারগ্রাউন্ড বিল্ডিং করে সব পুস্তক রাখা হচ্ছে, কারণ যাতে মানুষ কোনো বিকৃত রূপ ধরাতে না পারে। মহাপুরুষ চলে গেলে অনেকে অনেক মনমাফিক অনেক কিছু তার মধ্যে ঢুকিয়ে দেয়। তাই ঠাকুর বললেন, শ্রদ্ধা বলেছিলেন, গিয়ে এরকম তো কোনো মহাপুরুষ করেননি, কিন্তু আপনি এত উদ্গ্রীব, আপনার কথাগুলো, আপনার পুস্তকগুলো বিদেশে সর্বত্র রাখতে হবে। তখন ঠাকুর বললেন, দেখো, এখানকার কেউ যদি আমার কথা কোনো ভুল বলে, ভুল ব্যাখ্যা করে, তখন আমেরিকা, ফ্রান্স, জাপান থেকে তখন ওরা বিরোধিতা করে, বলে ঠাকুর তো এই বলেছে। তাই অবিকৃত ভাবে তার কথাগুলো পাঠানো। একদিন আমি একটা হাদিসে একটা ঘটনা দেখলাম, কিরকম তিনি কত দয়াল, কত বড় আত্মা, অথচ পরিবেশন আমরা জানি না। তিনি, একটা ছেলে ওনার কাছে গেছে, তখন তিনি মানে শরীরে আছেন, গিয়ে বলছে, হুজুর ওখানে গিয়ে তুমি কি করবে? গিয়ে ওখানে গিয়ে ছল বল কৌশল প্রয়োগ করে আমি মানুষকে আপনার ধর্মান্তরিত করে আপনার চরণে নিয়ে আসবে, ইসলাম ধর্মে দীক্ষিত করা। মোহাম্মদ বললেন, তাতে তোমার কি লাভ? বলে, দেখেন, যদি এই করতে গিয়ে আমি মরেও যাই, তাও স্বর্গে যাব, আর যদি বেঁচেও থাকি
যে স্বর্গ সুখ উপভোগ করব। মোহাম্মদ বললেন, তোমার ঘরে মা আছেন? একদম মা আছেন। তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি গিয়ে মায়ের চরণ সেবা করো, এইটাই স্বর্গ, এছাড়া কোথায় স্বর্গ আমার জানা নেই। সে হচ্ছে মহাপুরুষের কথা। এইসব কথাগুলো তো অনেক, যেমন কথামৃত অনেক চতুর্থ খণ্ডে বহু কথা ছিল, আজ নতুন খণ্ডে এগুলো নাই। গুরু বইটা যেমন আমাদের মহাপুরুষ প্রণম্য স্বরূপানন্দ মহারাজ, নতুন যে গুরু বইটা, সেখানে তার শ্রী ঠাকুরের সম্বন্ধে যে লেখাটা ছিল সেটা নতুনটাতে নাই, কিন্তু পুরনটা আমাদের ঘরে আছে। এইভাবে যাতে কোনো বিকৃত রূপ ধারণ না করতে পারে, তার জন্য ঠাকুরের এই বিধি ব্যবস্থা। ঠাকুর তো মোর সাইন্টিফিক এত কথা বলেছেন, বিজ্ঞান তার নাগাল পায়। আমাদের বৈজ্ঞানিকরা আমাদের শ্রদ্ধেয় বা পূজনীয় কেষ্টদা নিজেই বলেছেন যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পরীক্ষা করতে এসে 42টি বছর তার ছাত্র হয়ে রইলাম, তার কোনো কুল পেলাম না। বললেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিজ্ঞানের অতল জলধি। বিজ্ঞান যদি ডালে ডালে, ঠাকুর পাতায় পাতায়, বিজ্ঞান পাতায় পাতায়, ঠাকুর শিরায় শিরায়, বিজ্ঞান শিরায় শিরায় তো ঠাকুর কষে। ঠাকুর যে কে কত মহান সেটা ব্যক্ত করা সম্ভব না, তিনি বলেছিলেন। এই জীবনী লেখার ব্যাপারে তিনি নিজেই বলেছিলেন যে আমি লিখতে পারি, কিন্তু তোমরা আমাকে কথা দাও আমি জীবিতকালীন এবং ঠাকুর জীবিতকালীন সেই পুস্তক বের করতে পারবে। হয়তো তিনি কিছু লেখে গেছেন, আমাদের সব জানা নেই। অনেক বহু ঘটনা আছে যেগুলা আমাদের কাছে অনেক অলৌকিক মনে হয়। বহু ঘটনা, অসংখ্য ঘটনাবলী আছে। তো এসব ঘটনা বলবো আমার নিজের জীবনেও যদি বলি, আমি সেই কিছুদিন কয়েক বছর আগে দাদা বলেছিলেন বর্ষার পর একটা জায়গায় যেতে, সেখানে তখন টেরোরিস্ট ওপেন বন্দুক নিয়ে চলত। আমি একটা উৎসব করে সেখানে প্রথমে উৎসব করি, বেশ কিছু দীক্ষা হয়েছিল তার আগে আমার মাধ্যমে ঠাকুরের দয়ায়, দাদার আশীর্বাদে। সেই দিন উৎসব রাত্রে 124 জন দীক্ষা হয়েছিল। শেষের দিকে রাত্র 3টার সময় যখন দীক্ষাতে বসেল, তখন 12টা ভাষার মানুষ, খাসি, গারো, নেপালি, হাজং, রাভা, কোচ, বেঙ্গলি সব অনেক 12টা ভাষার লোক। আমি তখন বললাম যে ভাই আমি কি ভাষায় দীক্ষা দেব? তো বর্ডারের মানুষ সবাই বাংলা মোটামুটি বুঝে, সবাই বলছে বাংলাতে বললে হবে। 2-3 জন বললো যে না আমরা হিন্দিতে বললে ভালো। বাঙালি মাদেরকে জিজ্ঞেস করলাম দাদা ওরা বললো হিন্দি আমরা বুঝি। দীক্ষা হয়ে গেল। সেই দিন রাত্রে, না পরের দিন রাত্রে, নাম পর দানুপাল এখন ইয়েতে আছেন, কালাইনের পরে যে ঠাকুরের মন্দির, বড় মন্দির, এখানে আছে। যাই হোক, ওই দিগরখাল আর ওইদিকে। তো উনি খুব বড় ব্যবসায়ী ছিলেন, ওনার বিল্ডিং আমি রান্না করতে বসেছি প্রায় 10টা-11টা বাজে। তখন হঠাৎ করে ওনারই ম্যানেজার শঙ্কর, বর্তমান স্থানীয় হোল্ডার পাঞ্চিরিংস, তাদের সে বলছে জেঠু থানার ওসি সহ বেশ কিছু টেরোরিস্ট ওরা আপনার কাছে আসছে, আপনি ডাকছে। আমি তখন সঙ্গে সঙ্গে ঠাকুরের ড্রেসটা পরে দণ্ডটা হাতে নিয়ে চাদরটা গায়ে দিয়ে তার সাথে সামনে গেলাম। বিশ্বাস করবেন না, যাওয়ার সঙ্গে সঙ্গে সব দাঁড়িয়ে গেল। থানার এসো, ওইটা ঠাকুরের পোশাক। বসতে বললাম, তো ওরা বাংলাতে কথা বলছে, আমি মাঝে মাঝে খাসি ভাষায় বলছি, মোটামুটি কিছু খাসি ভাষা আমার জানা আছে। তো বলছে যে তুমি এখানে মানুষ ধর্মান্তরিত করতে আসছো, আমরা শুনেছি গেল রাত্রে অনেক খ্রিস্টান এই সেই অমুক থেকে ধর্মান্তরিত করেছে। আমি বললাম ভাই এখানে তো ধর্মান্তরিত হয় না। বললাম অসিকে দেখে উনিও খুব ড্রিঙ্ক করছে, ওরাও করছে। আমি বললাম এখানে তো, তাদের ভাষাতে বললাম যে সৎসঙ্গ জাকা আই জিং হিকাই, অর্থাৎ সৎসঙ্গ হচ্ছে একটা লার্নিং সেন্টার, জ্ঞানার্জন কেন্দ্র। খাসি ভাষায় বলে সৎসঙ্গ জাকা আই জিং হিকাই। শুনেই তারা চমকে পড়ল, তাই নাকি? হ্যাঁ।
যে তুমি একজন ভালো প্রফেসর, তোমার কাছে তো সবাই পড়াশোনা নিতে পারে, জ্ঞান নিতে পারে, একজন ভালো ডাক্তারের ওষুধ সবাই খেতে পারে, খেতে পারে। এইভাবে বুঝিয়ে বলার পরে যাওয়ার কথা বললো আমাকে যে না ঠিক আছে আঙ্কল, তুমি যে কাজ করতেছো করো, যদি কোনোদিন কোনো অসুবিধা হয় সবার নাম্বার দিয়ে গেল। যাই হোক, অসুবিধা একবার আমার শিলংয়ে ঘটেছিল, ওরাই উদ্ধার করে শিলংয়ের আপা ওই পান্তর মাগরা বলে একটা জায়গাতে। যাই হোক, সেটা সেই পরের দিন আমি যখন ভোরবেলা, জায়গাটা খুবই খারাপ জায়গা, বললাম তো স্টপ এন্ড চলে, ওখান থেকে রাত্র 2:30টায় গাড়ি ছাড়ে, আপনার কি বলে সমু গাড়ি 2:30টার সময় ছাড়ে। তো 2টার সময় এসে সিট রাখতে হয়, আমি তার সামনের 2টা সিট বুক করেছি আমার পাঞ্জাব ব্যাগের সঙ্গে। আসছি, আসার পরে তখন আপনাদের মনে আছে হয়তো যে শিলংয়ে একটা মাড়োয়ারি পরিবারের, একই পরিবারের 2টা বাচ্চা কিডন্যাপ হয়েছিল, এখনো পায়নি। তখন এটা খুব পয়সাওয়ালা মানুষ, সারা বর্ডারে নিজেরা আউটপোস্ট তৈরি করেছে, বিএসএফ পুলিশ ক্যাম্প। আসছে, তো নিচে থেকে গাড়িগুলো আসলে পরে তখন ওরা চেক করে প্রত্যেকের লোক আইডেন্টি আছে কিনা, এদের পরিচয়পত্র আছে কিনা। আমি কোনোদিন আইডি কার্ড রাখিনি, আইডেন্টি, এই যে এত দেশে বিদেশে ঘুরে কোনোদিন আমি রাখিনি, কোনো অসুবিধা হয়নি আমার। যাই হোক, আমাদের গাড়িটা থানার সামনে এসে দাঁড়িয়েছে, তখন সবাই যাচ্ছে, আমাকে বলছে, ড্রাইভার ছিল নির্মল দে, বর্তমানে রায়মপুরাতে আছে, তো বলছে কাকু আপনার এই ড্রেসে আছেন, আপনি না গেলে, এখানকার থানার ইনচার্জ মানুষটা ভালো না, না গেলে আপনাকে হয়তো অসম্মান করতে পারে, মানে তোমরা যাও, আমার কাছে তো কিছু নাই, আমি কেন যাবো, দেখা যাক কি হয়। আমি বসে আছি না, একেবারে কিনারে এই পাশে বাম দিকে। কিছুক্ষণ পরে লোকটা আসলো, আসার পর আমার সামনে এসে, যে 8জন লোক ছিল, অনেক গাড়ি এখানে, তখন আমার গলায় ধরে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলো, আর সবাইকে বলছে যে ইনি আমাকে চাকরি দিয়েছিলেন, ইনি আমি যখন মা মারা যান, তখন আমাদের নিয়ম অনুযায়ী যে বাক্স বানিয়ে দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন। আমি তো অবাক হয়ে গেছি, গলায় ধরে কাঁদছে, কিন্তু আমি তো না করতে পারি না। হঠাৎ ভাবলাম যে না, বোধহয় আমার মতো কেউ ছিল, আজ এত বছর পরে দেখছে। তারপর আমি কি হলো তাতে, এই সে বললাম অনেক কিছু, ঘরে যাওয়ার জন্য বললো, আমি যাইনি। তারপরে ড্রাইভারকে বললো তুমি এখানে বসো, গাড়ি ছাড়বে না। ঘর থেকে গিয়ে এক ঝুড়ি ফলমূল সব নিয়ে আসলো, আরো উল্টা 1000 টাকা পকেটে দিল। আমার যে আপ ডাউনের ভাড়া ছিল নির্মল, ওকে দিয়ে বললো স্যারকে একদম ঘরে। আমি তখন ধরে কি হলো, ইয়ে গেল কি, আমি তখন মানে কি বলবো, আমার অন্তর জগৎটা, দাদার যে আশীর্বাদ, তিনি আমাকে পাঠান, তিনি রক্ষা করেন। এবারে বহু ঘটনাবলী আছে, তো এই সমস্ত কথা সব জায়গায় সব দিকে বলা যাবে না, তখন লোকে ভাববে কি ওগুলা ফর্জি কথা, ফেক। কিন্তু বুঝে যাওয়ার, প্রাণ যার বুঝেছে, এগুলো বোঝানো যায় না, তার দয়ার কথা। অফুরন্ত অহরহ তার দয়া পেয়ে যাচ্ছি। আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, তাকে না পেলে আজকে হয়তো কোথায় ছিটকে চলে যেতাম, কোনো না কোনো একটা সঙ্গে তো থাকতামই। যদি না নিতাম, জীবন বিপর্যয় হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আমি দেখি তো আমার বন্ধু বান্ধব যারা আছে ক্লাসমেটেরা কি বিড়ম্বনাতে দিন কাটাচ্ছে, কিন্তু আমি খুবই সুখে দিন কাটাচ্ছি, অত্যন্ত সুখে, অত্যন্ত আনন্দে আছি সবাইকে নিয়ে। এখন এই লকডাউনের ভিতরে প্রতিদিন সৎসঙ্গ 3-4 জায়গায় হচ্ছে, সব জায়গায় আমার ফ্যামিলির সবাই জয়েন করতেছে, দীক্ষা না নিয়ে আমরা না। তাই প্রথমে সব দীক্ষায় দীক্ষিত হতে হবে, সবাইকে আসতে হবে, নাহলে দুনিয়ার অবস্থা ভালো না। গোপালচন্দ্র বিশ্বাস একদিন বলেছিলেন, আমার মনে আছে, ভাই সামনে যে দিন আসছে, হাওয়া ভালো না, হাওয়া খারাপ, আগে সময় সংকীর্ণ। আজ আগে তো আমি বুঝতেছি ঠিকই। তো আমি বেশি দীর্ঘায়িত করব না। আমাদের স্নেহের ভাই ওই মৃণাল ভাই বলেছিলেন, আর চয়ন বলছিল, তো ওই জন্য একটু বললাম, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন। জয় গুরু। শোনা যাচ্ছে? অশেষ ধন্যবাদ আপনাকে। এবার যেহেতু আমাদের পরবর্তী 8টায়, হ্যাঁ 8টায় আরেকটা বোম্বে সৎসঙ্গ আছে, সেম একই লিঙ্কে যদি আপনারা থাকতে চান
সেই একই লিঙ্কে থাকতে পারেন। আমাদের পরবর্তী ধ্বনিদের সেই সৎসঙ্গ লাংটিং সৎসঙ্গটা সমাপন হবে। তার মাঝে আপনারা সবাই স্ক্রিনে, আমরা শিলচর ওয়েব সৎসঙ্গ এবং লাংটিং ওয়েব সৎসঙ্গ সবসময় একটা স্ক্রিনে ঠাকুরের বাণী আমরা সবসময় শেয়ার করে আসছি বিগত 2 মাস থেকে, আজও আছে সেই স্ক্রিনে। দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। আমি আবারও বলছি, যারা লিখে নিন, দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। অনুশ্রুতি 1ম খণ্ড, ঠাকুরের একটা বাণী। সে বাণীর উপর আমরা আলোচনা করব আগামী যেদিন আমাদের ওয়েব সৎসঙ্গ হবে শিলচরে, ওই দিন সে বিষয়ের উপর আমরা গান কীর্তন একটু কাটছাট করে সে বাণীর উপর আমরা আলোচনা করব। ঠিক আছে, যারা লিখে নিন এবং যারা ইচ্ছুক সে বাণীর উপর নিজের ব্যক্তিগত বিচারধারা প্রকাশ করতে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং আপনাদের বোধে যে শ্রী শ্রী ঠাকুরের সেই বাণীটা ফুটে উঠবে সেটা আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারবেন। এবার আমি শ্রদ্ধেয় মৃণাল ভাই অংশের জন্য। জয় গুরু। সৎসঙ্গের নিয়ম অনুসারে এখন সৎসঙ্গ শেষ করতে হবে, কেননা পরবর্তী মহারাষ্ট্র থেকে আবার আমাদের সৎসঙ্গ আছে সেম লিঙ্কে। এই সৎসঙ্গ এখানে শেষ করা যাক ধ্বনি দিয়ে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बरमा, परमाराध्या जगत जननी बरमा की जय। परम जननी श्री श्री बरमा की जय। परम पूज्यपाद श्री श्री बरदा की जय। पाद श्री श्री बरदा की जय। परम पूज्यपाद श्री श्री बरदा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद श्री श्री बाबा दादा की जय। परम पूज्यपाद श्री श्री बाबा दादा की जय। परम पूज्यपाद श्री श्री बाबा दादा की जय। परम पूजनीय श्री श्री अविंद दादा की जय। परम पूजनीय श्री श्री अविंद दादा की जय। परम पूजनीय श्री श्री अविंद दादा की जय। सत्संग की जय। सत्संग की जय। सत्संग की जय। वंदे पुरुषोत्तमम, वंदे आर्य पितॄन्, वंदे मातृवर्गन्, वंदे अहंकृतं, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम। परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय गुरु। লাংটিং এর সৎসঙ্গ এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। যদি